কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমাদের সিলেবাসে রয়েছে ক্লাইমেটোলজি, সয়েল জিওগ্রাফি এবং বায়োজিওগ্রাফি। তো আজকে আমি বায়োজিওগ্রাফির 2 মার্ক, 5 মার্ক, 10 মার্কের সমস্ত সাজেশনগুলো সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের আলাদা আলাদাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যদি সাজেশনটা সম্পূর্ণ না দেখো এবং আমার কথাগুলো না শুনো, তাহলে তোমাদের সাজেশনটা দেখেও তোমরা অনেক কোয়েশ্চেন কমন না পেতে পারো। তাই সেক্ষেত্রে তোমরা সাজেশনটা সম্পূর্ণ দেখো, কারণ অনেক কোয়েশ্চেন তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এবং তোমাদের আরও কিছু কথা বলে দিই, তোমাদের ক্লাইমেটোলজি অনেক বড় একটা সিলেবাস এবং অনেক জটিল। তাই সেক্ষেত্রে তোমাদের সাজেশন বানাতে কিছুটা লেট হচ্ছে। তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, তোমাদের সেই সাজেশনটাও দেওয়া হবে, তবে কিছুদিন পরে। কারণ তোমাদের সাজেশন অনেকটা দেখে শুনে বুঝে বানাতে হয়, যাতে তোমরা সমস্তটা কমন পাও, 100% তোমরা লিখে আসতে পারো। তো আজকে আমরা বায়োজিওগ্রাফি সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যেসব ছাত্রছাত্রী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও, বিভিন্ন নোটস, সাজেশন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার তোমাদের সামনে আনা হবে। তো তোমাদের প্রথমে 2 মার্কের কোয়েশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করব। তো 2 মার্কের কোয়েশ্চেনে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ডিফাইন ইকোলজি। ইকোলজির সংজ্ঞা দাও এবং ইকোলজি এবং বায়োলজির মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এই দুটোই তোমাদের 2 মার্কের জন্য এসে থাকে। 2 নম্বর হচ্ছে ডিফাইন ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কাকে বলা হয়। তো বাস্তুতন্ত্রের সংজ্ঞা তোমাদের 2 মার্কের জন্য এসে থাকে, অথবা বলে দিতে পারে যে বাস্তুতন্ত্রের দুটো বৈশিষ্ট্য আলোচনা করো। তো সেক্ষেত্রে তোমরা যদি ইকোসিস্টেমের ডেফিনেশনটা পড়ে যাও, তাহলেই তোমরা দুটো বৈশিষ্ট্য তোমরা লিখে আসতে পারবে। এরপর হচ্ছে হোয়াট ইজ ইকোটন। ইকোটন কাকে বলা হয়। ইকোটন হচ্ছে দুটো ইকোসিস্টেম যেই জায়গায় বা যেই অঞ্চলে মিলিত হয়, সেই সংকীর্ণ জায়গাকে বলা হয় ইকোটন। 4 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট বা বাসস্থল কাকে বলা হয়। ডিফাইন কমিউনিটি। কমিউনিটি কাকে বলা হয়। 6 নম্বর হচ্ছে ডিফাইন বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার কাকে বলা হয়। 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বলতে কি বোঝো। 8 নম্বর হচ্ছে ডিফাইন ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব। এই দুটো একসঙ্গে লেখার কারণ হচ্ছে ফুড চেন এবং ফুড ওয়েব, অর্থাৎ খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে তোমাদের সংজ্ঞাও দিয়ে দিতে পারে, অথবা এই দুটির মধ্যে তোমাদের 2 মার্কের জন্য পার্থক্যও দিয়ে দিতে পারে। এইভাবে তোমাদের 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অটো ইকোলজি এবং সিঙ্কোলজি। এই দুটো সংজ্ঞা দিতে পারে তোমাদের। এরপর হচ্ছে 10 নম্বর হোয়াট ইজ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস। বায়োটিক মানে হচ্ছে ইকোসিস্টেমের যেই উপাদান, সেই উপাদানগুলি দুটি ভাগে বিভক্ত, বা ইকোসিস্টেম দুটি উপাদানের দ্বারা গঠিত। 1 নম্বর হচ্ছে বায়োটিক অর্থাৎ জৈব উপাদান, এবং অ্যাবায়োটিক অর্থাৎ হচ্ছে অজৈব উপাদান। বায়োটিকের মধ্যে পড়ছে তোমাদের প্রাণী, উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি, আর অ্যাবায়োটিক উপাদানের মধ্যে পড়ছে তোমাদের সূর্যালোক, মাটি, জল, বায়ু ইত্যাদি। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ডিফারেন্স অফ প্রডিউসার অ্যান্ড কনজিউমার। প্রডিউসার মানে হচ্ছে উৎপাদক এবং কনজিউমার মানে হচ্ছে খাদক। তো উৎপাদক এবং খাদকের মধ্যে সম্পর্কও দিতে পারে, যে উৎপাদক এবং খাদকের মধ্যে সম্পর্ক কি, অথবা উৎপাদক এবং খাদকের মধ্যে পার্থক্য কি, অথবা এই দুটোর সংজ্ঞা, এই দুটোও দিয়ে দিতে পারে। 12 নম্বর হচ্ছে কনসেপ্ট অফ প্রে অ্যান্ড প্রেডিটার। প্রে মানে হচ্ছে শিকার এবং প্রেডেটার মানে হচ্ছে শিকারী। তো প্রে এবং প্রেডিটারের ধারণা তোমাদের 2 মার্কের জন্য দিতে পারে। 13 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনার্জি পিরামিড। এনার্জি পিরামিড কাকে বলা হয়। এনার্জি পিরামিড বা শক্তি পিরামিড কাকে বলা হয়, এটা তোমাদের 2 মার্কের জন্য এসে থাকে। আরেকটি পিরামিড আসে বায়োমাস কাকে বলা হয়, এবং বায়োমাস পিরামিড কাকে বলা হয়, এটাও তোমাদের 2 মার্কের জন্য এসে থাকে। 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন তোমরা যখন নাইট্রোজেন সাইকেল পড়বে, তখন নাইট্রোজেন সাইকেলে ডিনাইট্রিফিকেশনের ধারণাটা পেয়ে যাবে। তারপর 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ বায়োম। বায়োম থেকে তোমাদের একাধিক কোয়েশ্চেন আসে, এবং বায়োম কাকে বলে সেটাও সংজ্ঞা হিসাবে 2 মার্কের জন্য এসে থাকে। তোমাদের এর মধ্যে একাধিক 2 মার্কের কোয়েশ্চেন, এই 2 মার্কের যেগুলো আমি ডাইরেক্ট দিয়েছি তার মধ্যে নাও আসতে পারে।
এর জায়গায় তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন থেকে বা 5 মার্কের কোয়েশ্চেন থেকে তোমাদের দিতে পারে, তো সেগুলো সম্বন্ধে তোমাদের 10 মার্কের এবং 5 মার্কের কোয়েশ্চেনে আলোচনা করছি। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে তোমরা অনেক জিনিস বুঝতে পারবে না। তারপর 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কাকে বলা হয়। 18 নম্বর হচ্ছে ডিফাইন 10% ল অফ লিন্ডেম্যান। তোমরা এগুলো ছোটকাল থেকে পড়েছো যে লিন্ডেম্যানের 10% সূত্র কাকে বলা হয়, তো সেটা তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। 19 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন আলফা বেটা অ্যান্ড গামা ডাইভার্সিটি। আলফা বেটা এবং গামা ডাইভার্সিটির সংজ্ঞা তোমাদের জন্য এসে থাকে। 20 নম্বর হচ্ছে হোয়াট ইজ ম্যাব বা MAB, মানে হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, মানে মানুষ এবং জীব মণ্ডলের সম্পর্কর ভিত্তিতে একটা হচ্ছে সংস্থা বা পরিকল্পনা, এটা হচ্ছে একটা MAB বা ম্যাপ বলে এসে থাকে। তো ম্যাপের অবজেক্টিভ দুটো তোমাদের আলোচনা করতে দিতে পারে, অথবা ম্যাপের সংজ্ঞা দিতে পারে যে ম্যাপ কি আসলে। এরপর 21 নম্বর হচ্ছে ডিফাইন ইন সিটু অ্যান্ড এক্স সিটু কনজারভেশন। এগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে, কারণ এগুলো তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো যে ইন সিটু কাকে বলা হয়, এক্স সিটু কাকে বলা হয়। 22 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন বায়োডাইভার্সিটি হটস্পট, এটাও তোমরা পড়েছো। 23 নম্বর হচ্ছে হোয়াট ইজ ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক কাকে বলা হয়, মেন অবজেক্টিভস অফ ন্যাশনাল পার্ক, তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। 24 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, তোমাদের এই কথাটা একটা বলে দিই যে ন্যাশনাল পার্কের সংজ্ঞা লেখার পর তোমরা নিচে লিখবে মেন অবজেক্টিভ অফ ন্যাশনাল পার্ক, যে 3টে বা 4টে তোমরা মেন অবজেক্টিভ তোমরা ডাইরেক্ট দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা কাটার সম্ভাবনা খুব কম হয়ে যায়। 24 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন, তো এটাও তোমাদের 2 মার্কের জন্য এসে থাকে। এরপর 25 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াই টেম্পারেট গ্রাসল্যান্ড মেনলি অবজার্ভড ইন মিডল অফ দ্য কন্টিনেন্টস। টেম্পারেট মানে হচ্ছে নাতিশীতোষ্ণ এবং গ্রাসল্যান্ড মানে হচ্ছে তৃণভূমি। তো নাতিশীতোষ্ণ তৃণভূমি কি কারণে বা কিসের জন্য কন্টিনেন্ট বা হচ্ছে মহাদেশের মধ্যভাগে লক্ষ্য করা যায়, তো এটা তোমাদের 2 মার্কের জন্য এসে থাকে। তো তোমাদের এরকম ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে, তো সেক্ষেত্রে তোমরা যদি গোটা এই সাজেশনটা পড়ে যাও, তাহলে তোমরা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা লিখে আসতে পারবে, তোমাদের বাদ দিয়ে আসতে হবে না, এটা আশা করছি। 26 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বায়োশিল্ড কাকে বলা হয়। 27 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ট্রপিক্যাল রেন ফরেস্ট ইজ হাইলি ডেন্স। ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কি কারণে ডেন্স বা হাইলি ডেন্স, মানে হচ্ছে অধিক ঘনত্ব সম্পন্ন, মানে অনেক গাছপালা একসঙ্গে থাকে, সেই কারণে ট্রপিক্যাল রেন ফরেস্ট কী কারণে এত ঘনত্ব সম্পন্ন বা ঘন, সেটার কারণ হচ্ছে ওইখানে ট্রপিক্যাল রেন ফরেস্ট নিরক্ষরেখার 2 সাইডে রয়েছে, তো সেখানে প্রচণ্ড গরম বা উত্তাপ বা তাপমাত্রা বেশি, এটা উদ্ভিদের বৃদ্ধির জন্য খুব ভালো এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তো তাপমাত্রা এবং বৃষ্টিপাতের আধিক্যের কারণে সেইখানকার যেই ট্রপিক্যাল রেন ফরেস্ট খুব ঘন সম্পন্ন হয়। 28 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ বায়োটোপ বা বায়োটোপ কাকে বলা হয়। 29 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াই গ্রিন প্ল্যান্টস ইজ সিগনিফিক্যান্ট ইন কার্বন সাইকেল। তোমাদের দুটো সিলেবাসে রয়েছে সাইকেল, 1 নম্বর হচ্ছে কার্বন সাইকেল, 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন সাইকেল। তো কার্বন সাইকেলে গ্রিন প্ল্যান্টস বা সবুজ উদ্ভিদ কি কারণে তাৎপর্যপূর্ণ, এটা তোমাদের 2 মার্কের জন্য দিয়ে দিতে পারে। 30 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলা হয়, তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তো এই 30টা কোয়েশ্চেন হচ্ছে তোমাদের ডাইরেক্ট আসতে পারে, এবং ইনডাইরেক্ট যেই 2 মার্কের কোয়েশ্চেনগুলি আসতে পারে তোমাদের 5 মার্ক এবং 10 মার্কের কোয়েশ্চেন থেকে, সেগুলো সম্বন্ধে তোমাদের 5 মার্কের এবং 10 মার্কের কোয়েশ্চেন আলোচনার সময় আমি বলে দিচ্ছি। তো 5 মার্ক এবং 10 মার্কের কোয়েশ্চেনে প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কাকে বলা হয়, 2 মার্কের জন্য আসতে পারে। ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম, মানে হচ্ছে বাস্তুতন্ত্রের গঠন আলোচনা করো এবং ফাংশন অর্থাৎ কার্য প্রণালী আলোচনা করো, তো এটা 10 মার্কের জন্য আসতে পারে। এই কোয়েশ্চেনটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে 5 মার্কের জন্য, মানে একটা কোয়েশ্চেন থেকে কতগুলো কোয়েশ্চেন তোমাদের হয় বা আসতে পারে দেখো। অরে দেওয়া আছে, মানে অথবা দিয়ে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম বা ইকোসিস্টেমের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর অরে দেওয়া আছে রাইট এ শর্ট নোট অন ইকোসিস্টেম বা ইকোসিস্টেম সম্বন্ধে একটা ছোট্ট নোট আলোচনা করো। 3 নম্বর অরে দেওয়া আছে কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম বা ইকোসিস্টেমের মূল উপাদানগুলি সম্বন্ধে আলোচনা করো। তারপর 4 নম্বরে আবার দেওয়া আছে ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মূল নীতিগুলি কি সেগুলো সম্বন্ধে আলোচনা করো। তো এই যে তোমাদের এই 10 মার্কের কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন পড়লে তোমরা আরও 4টে 5 মার্কের কোয়েশ্চেন সম্পূর্ণ লিখে আসতে পারবে। তোমরা যদি আলাদা আলাদা করে পড়তে যাও তোমাদের প্রচুর পড়তে হবে, তাই একটা 10 মার্কের কোয়েশ্চেন পড়লেই তোমাদের সম্পূর্ণটা হয়ে যাবে।
2 নম্বর হচ্ছে রাইট এ ডিটেল নোট অন এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, বা বাস্তুতন্ত্রে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ কিভাবে হয়। এটা তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে অথবা 5 মার্কের জন্য আসতে পারে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা থেকে অরে অরে বা অথবা অথবা দিয়ে কি কি কোয়েশ্চেন আসতে পারে। ইলুস্ট্রেট দ্য এনার্জি ফ্লো ইন এ লেক ইকোসিস্টেম। তোমরা যখন ইকোসিস্টেমে এনার্জি ফ্লো আলোচনা করবে তখন তোমাদের সেক্ষেত্রে একটা উদাহরণ দিতে হবে, একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে হবে। তো তোমরা উদাহরণ সম্বন্ধে তোমরা লেকের উদাহরণ দিবে, লেক মানে হচ্ছে হ্রদ, তো হ্রদের উদাহরণ দিবে। তো হ্রদের যদি উদাহরণ দাও তাহলেই তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও হয়ে যাবে যে এনার্জি একটা লেক ইকোসিস্টেম বা হ্রদের বাস্তুতন্ত্রে কিভাবে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ হয়। তো এটা তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। আবার এই কোয়েশ্চেনটা একইভাবে ঘুরিয়ে আসতে পারে, স্টেট দ্য কনসেপ্ট অফ এনার্জি পিরামিড উইথ এ ডায়াগ্রাম। তো এই ইকোসিস্টেমের এনার্জি ফ্লোতেই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হয়ে যায়। এবং এই কোয়েশ্চেনটা আবার আসতে পারে যা ডিসকাস দ্য 10% ল অফ লিন্ডেম্যান উইথ নেসেসারি ইলুস্ট্রেশন, মানে লিন্ডেম্যানের 10% সূত্রটা ব্যাখ্যা করো। তো লিন্ডেম্যানের 10% সূত্র অনুসারেই এনার্জি ফ্লো হয় বা শক্তি প্রবাহ হয়। তাই এটাও তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। তো একটা কোয়েশ্চেন থেকে তোমাদের 3টে 5 মার্কের কোয়েশ্চেন হয়ে গেল। এরপর 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমাদের 5 মার্কের একটি কোয়েশ্চেন, গিভ এ ডিটেল নোট অন বায়োকেমিক্যাল সাইকেল। তো বায়োকেমিক্যাল সাইকেল সম্বন্ধে তোমাদের একটা বায়োজিওকেমিক্যাল সাইকেল থেকে তোমাদের 5 মার্কের জন্য কোয়েশ্চেন আসতে পারে। অথবা বায়োজিওকেমিক্যাল সাইকেল কাকে বলা হয়, এর দুটো বৈশিষ্ট্য আলোচনা করো, এর গুরুত্ব কি, এটা তোমাদের 2 মার্কের জন্য দিয়ে দিতে পারে। তো তোমাদের যদি আমি অতগুলো কোয়েশ্চেন দিতে যাই তাহলে 100টার বেশি কোয়েশ্চেন হয়ে যাবে, তো তোমাদের পড়তে খুব অসুবিধা হবে। তাই তোমরা 10 মার্কের 5 মার্কের কোয়েশ্চেনগুলি যদি পড়ে যাও তাহলেই তোমাদের এখান থেকে অনেকগুলো 2 মার্কের কোয়েশ্চেন হয়ে যাবে। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য। 2 মার্কের জন্য আসতে পারে, 5 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য সংজ্ঞাও আসতে পারে। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাইট এ শর্ট নোট অর ট্রফিক স্ট্রাকচার। ট্রফিক স্ট্রাকচার মানে হচ্ছে পুষ্টি স্তর। তো পুষ্টি স্তর যদি তোমরা পড়ে যাও তাহলে পুষ্টি স্তর থেকে তোমাদের একাধিক 2 মার্কের কোয়েশ্চেন হতে পারে। যেমন পুষ্টি স্তর যখন তোমরা পড়বে তখন তোমরা উৎপাদক কাকে বলে পাবে, খাদক কাকে বলে পাবে, বা উৎপাদক মানে হচ্ছে প্রডিউসার, কনজিউমার কাকে বলা হয়, খাদক কাকে বলা হয়। খাদকের যে শ্রেণী বিভাগগুলি রয়েছে সেগুলো 2 মার্কের জন্য এসে থাকে। যেমন কি কি শ্রেণী বিভাগ, হার্বিভোরাস বা শাকাহারী বা নিরামিষ যেই ভোজী যেই প্রাণীগুলো রয়েছে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় হার্বিভোরাস। তো হার্বিভোরাস কাকে বলা হয় 2 মার্কের জন্য আসতে পারে। কার্নিভোরাস আসতে পারে। কার্নিভোরাস কাদের বলা হয়, কার্নিভোরাস বলা হয় যারা মাংস খেয়ে বেঁচে থাকে, যেমন সিংহ, শেয়াল, তারপর বাঘ ইত্যাদি, এরা মাংসাশী প্রাণী। তো কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী প্রাণী কাকে বলা হয়। তারপর আসতে পারে ওমনিভোরাস কাকে বলা হয়। ওমনিভোরাস মানে হচ্ছে যারা মাংস এবং আমিষ এবং নিরামিষ একই সাথে, মানে তারা মাংসও খায় শাকসবজিও খায়। যেমন মানুষ সব থেকে বড় উদাহরণ, তারা মাংসও খায় আবার তারা শাকসবজিও খায়। তো মানুষ হচ্ছে নিরামিষ এবং আমিষ, তাহলে মানুষ হচ্ছে ওমনিভোরাস প্রাণী। তো ওমনিভোরাস কাকে বলে, তাহলে 2 মার্কের জন্য আসতে পারে। এবার 2 মার্কের জন্য আর একটা কোয়েশ্চেন আসতে পারে, ডিকম্পোজার কাকে বলা হয় বা বিয়োজক কাকে বলা হয়। যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, যে ছত্রাক থাকে, ছাড়া হচ্ছে ডিকম্পোজার। তো ডিকম্পোজার কাকে বলা হয়, তার ডিকম্পোজারের গুরুত্ব কি, যে তারা কিভাবে ইকোসিস্টেমে নিয়ন্ত্রণ আনে বা বাস্তুতন্ত্রকে তারা সুরক্ষিত রাখে বা বাস্তুতন্ত্রকে চলমান রাখে বা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে, তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তাই ট্রফিক স্ট্রাকচারটা তোমরা যদি পড়ে যাও সম্পূর্ণ ভালো করে, তাহলে এখান থেকে তোমাদের 10-12টা তোমাদের 2 মার্কের জন্য কোয়েশ্চেন সম্পূর্ণ টোটাল রেডি হয়ে যাবে। তো এটা যদি তোমাদের আলাদা করে দিয়ে দিই তাহলে 30টার উপর আবার যদি 12টা কোয়েশ্চেন দিই তাহলে 42টা। তোমরা এইভাবে এতগুলো কোয়েশ্চেন তোমরা পড়তে পারবে না। কিন্তু 5 মার্কের কোয়েশ্চেনটা যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলি হয়ে যাবে, সে 2 মার্কের আসুক আর 5 মার্কের আসুক আর 10 মার্কের আসুক, বড় কোয়েশ্চেন থেকে তোমাদের হয়ে যাবে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইলুস্ট্রেট দ্য ডায়াগ্রাম অ্যান্ড মেকানিজম স্ট্রাকচার, ইলুস্ট্রেট উইথ ডায়াগ্রাম দ্য মেকানিজম স্ট্রাকচার ক্যারেক্টারিস্টিক অ্যান্ড সিগনিফিক্যান্স অফ নাইট্রোজেন সাইকেল। তো তোমাদের সিলেবাসে রয়েছে নাইট্রোজেন সাইকেল। বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে তোমাদের দুটো রয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল, 2 নম্বর হচ্ছে কার্বন সাইকেল। তো এই দুটোই তোমাদের পরীক্ষাতে 10 মার্কের আসার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, অথবা তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। যেমন নাইট্রোজেন সাইকেলের তোমাদের দিয়েছে
যে নাইট্রোজেন সাইকেল থেকে কী কী আসতে পারে, মেকানিজম বা কার্যপ্রণালী কিভাবে হয়, স্ট্রাকচার বা গঠন কিভাবে হয়, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কী, সিগনিফিক্যান্স বা তাৎপর্য কী। তো এগুলো তোমাদের 5 মার্কের জন্য আলাদা আলাদা করে আসতে পারে অথবা 10 মার্কের জন্য সম্পূর্ণ আসতে পারে। এরপর কার্বন সাইকেলে একইভাবে তোমাদের মেকানিজম বা কার্বন সাইকেল কাকে বলা হয় এবং নাইট্রোজেন সাইকেল কাকে বলা হয় তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে, বা গুরুত্ব দিয়ে দিতে পারে যে 2 মার্কের একটা গুরুত্ব দাও। মেকানিজম যেমন কার্বন সাইকেলের মেকানিজম কী কী, স্ট্রাকচার কীভাবে গঠন হয়, ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কী, সিগনিফিক্যান্স বা তাৎপর্য কী, তোমাদের 5 মার্কের বা 10 মার্কের জন্য আসতে পারে। তো এই দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাইট এ ডিটেল নোট অন ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম, বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সম্বন্ধে একটা ডিটেল নোট আলোচনা করতে হবে। তো ট্রপিক্যাল রেন ফরেস্টের তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন কী কী আসতে পারে, যে 2 মার্কের কোয়েশ্চেন আসতে পারে ট্রপিক্যাল রেন ফরেস্ট কিসের জন্য অনেক ঘন, ট্রপিক্যাল রেন ফরেস্টের জলবায়ু কেমন হয়, ট্রপিক্যাল রেন ফরেস্টের বৃষ্টিপাত কেমন হয়, ট্রপিক্যাল রেন ফরেস্ট কোথায় অবস্থিত। তো এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তো তোমরা যদি ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমটা তোমরা 10 মার্কের জন্য পড়ে যাও তাহলে তোমাদের একাধিক 2 মার্কের কোয়েশ্চেন হয়ে যাবে। একইভাবে তোমাদের তৈগা বায়োম 10 মার্কের জন্য আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটাও তোমাদের 2 মার্কের বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে যে তৈগা বায়োমের গ্লোবাল ডিস্ট্রিবিউশন কোথায়, বা তৈগা বায়োম কোন কোন জায়গায় বিস্তৃত রয়েছে, কোন কোন অঞ্চলে রয়েছে, কত ল্যাটিটিউড লঙ্গিটিউডে রয়েছে, এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। 10 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন গ্রাসল্যান্ড বায়োম। গ্রাসল্যান্ড মানে হচ্ছে বৃষ্টি অরণ্য, তৃণভূমি। তো গ্রাসল্যান্ড তৃণভূমিকে 2 ভাগে ভাগ করা হয়, বা 2টি তৃণভূমি বায়োম রয়েছে, একটা হচ্ছে সাভানা বায়োম, সাভানা গ্রাসল্যান্ড বায়োম, এবং আর একটা রয়েছে তোমাদের টেম্পরেট গ্রাসল্যান্ড বায়োম। তো এটাই তোমাদের 2 মার্ক 5 মার্কের জন্য আসতে পারে দুটোই, অথবা তোমাদের 10 মার্কের জন্য দিয়ে দিতে পারে, অথবা এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে যে টেম্পরেট গ্রাসল্যান্ড বা নাতিশীতোষ্ণ গ্রাসল্যান্ড বায়োম কোথায় অবস্থিত। এরপর 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ব্রিং আউট দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অ্যান্ড টাইপস অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যকে যে কন্ট্রোলিং ফ্যাক্টরস বা নিয়ন্ত্রকগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে আসতে পারে, অথবা তোমাদের এর সঙ্গে দিয়ে দিতে পারে যে টাইপস অফ বায়োডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটির যেই ভাগগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে আসতে পারে, আলফা গামা বিটা ইত্যাদি 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 তোমাদের দিয়ে দিতে পারে 5 মার্ক বা 10 মার্কের জন্য। এরপর হচ্ছে ব্রিং আউট দ্য থ্রেটস অফ বায়োডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটির থ্রেটস সম্বন্ধে তোমাদের 5 মার্কের দিয়ে দিতে পারে। তো এখান থেকে তোমাদের একাধিক কোয়েশ্চেন তোমরা 2 মার্কের জন্য কমন পেয়ে যাবে। 13 নম্বর হচ্ছে ডিসকাস দ্য কজ বা কি কারণে, কনসিকুয়েন্স এবং ম্যানেজমেন্ট অফ বায়োডাইভার্সিটি লস, মানে বায়োডাইভার্সিটি লস কাকে বলা হয়, কি কারণে হয়, বায়োডাইভার্সিটি লসকে কিভাবে ম্যানেজ করা হয়, তারপর কিভাবে বাঁচানো হয় ইত্যাদি সম্বন্ধে তোমাদের 10 মার্কের জন্য একটা নোট আসতে পারে। 14 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য কজ অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, কনজারভেশন মানে হচ্ছে বাঁচানো বা রক্ষা করা। তো এই রক্ষা করার কারণ কি কি কারণে আমাদের রক্ষা করা উচিত সেটা তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। এরপর হচ্ছে হাইলাইট দ্য মেজর টাইপস অফ বায়োম অন এ ওয়ার্ল্ড ম্যাপ। তোমাদের একটা পৃথিবীর ম্যাপ আঁকতে হবে, ম্যাপ আঁকার পর তোমাদের যে বিভিন্ন বায়োম রয়েছে যেমন ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম, তৈগা বায়োম, তুন্দ্রা বায়োম, তারপর হচ্ছে গ্রাসল্যান্ড বায়োম, তারপর বিভিন্ন আরও যে বায়োমগুলি রয়েছে সেই বায়োমগুলোকে তোমাদের সেই ম্যাপটা এঁকে ম্যাপের মধ্যে তোমাদের মানে রং দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এইখানে এখানে এখানে এই বায়োমগুলি অবস্থিত রয়েছে। তো এটা তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে এবং এসেছেও। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন। এক্স সিটু এবং ইন সিটুর পার্থক্য 2 মার্কের জন্য আসতে পারে, 5 মার্কের জন্য আসতে পারে, অথবা 2 মার্কের জন্য তোমাদের সংজ্ঞাও দিতে পারে। 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাইট এ শর্ট নোট অন বায়ো পিরামিড বা জীব পিরামিড সম্বন্ধে 5 মার্কের একটা নোট আলোচনা করো। তো এই 5 মার্কের নোটটা যদি তোমরা পড়ে যাও তাহলে এই জীব পিরামিড থেকে তোমাদের যে কোনো কোয়েশ্চেন আসুক তোমরা 2 মার্কের জন্য লিখে আসতে পারবে অথবা 5 মার্কের জন্য লিখে আসতে পারবে। 18 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব উইথ নেসেসারি ইলুস্ট্রেশন। মানে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল কিভাবে গঠন হয়, কি কারণে হয়, তাৎপর্য কি ইত্যাদি সম্বন্ধে তোমাদের একটা ডায়াগ্রাম বা ছবির মাধ্যমে তোমাদের দিতে হবে, 5 মার্কের জন্য ব্যাখ্যা করতে হবে। তো তোমাদের জাস্ট 18টা কোয়েশ্চেন দিয়েছি 5 মার্ক এবং 10 মার্ক মিলে, তার মধ্যে তো 5টা 7টা তোমাদের 10 মার্ক রয়েছে। তো এই কটা কোয়েশ্চেন তোমরা যদি পড়ে যাও তোমরা 100% যে কোনো কোয়েশ্চেন তোমাদের আসলে তোমরা লিখে আসতে পারবে এবং তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনগুলো তোমাদের সম্পূর্ণ তোমরা লিখে আসতে পারবে। এর পরবর্তী ভিডিওতে তোমাদের মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি থেকে এবং ক্লাইমেটোলজি থেকে সাজেশন আসছে। এছাড়াও বিভিন্ন যে নোটগুলো দিয়েছি সেই নোটগুলো তোমরা দেখতে পারো, সেই নোটগুলো তোমরা পড়তে পারো। এবং এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।